হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে কিউ গার্ডেনের ফুল ভিডিওটা শেয়ার করতে। আগের দিনের ভিডিওটাতে আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কেন কিউ গার্ডেন এসেছি। তো পরের ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, সরি ফর দ্যাট, কারণ অনেকগুলো কাজের চাপ চলছিল এখন আমার, তো সেজন্য আমার একটু দেরি হয়ে গেছে। বাট আরও একবার রিক্যাপে তোমাদের বলে দিই, এই যে লিটল এক্সপ্লোরার গ্রুপ দেখতে পাচ্ছ, এখানে আমার মেয়ে ইনভিটেশন পেয়েছিল উইথ পেরেন্টস আসার জন্য। তো আমরা সেই জন্য এখানে এসেছিলাম ওর দৌলতেই। তো ওর সাথে এখানে পুরো টাইমটা কাটানোর পরেও আমরা এই গার্ডেনটা পুরো ঘুরে দেখার একটা সুযোগ পেয়েছিলাম, কারণ কিউ গার্ডেন একটা বড় বটানিক্যাল গার্ডেন। তো এই গার্ডেনটা ঘুরে দেখতে কিন্তু তোমাদের সারা দিন লেগে যাবে, তো সেই জন্য অনেকটা সময় হাতে নিয়েই আসতে হবে। আর বাচ্চাদের জন্য এখানে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছিল, আমার মেয়ে সেই প্রোগ্রামটায় পার্টিসিপেট করেছিল। তো সেই জন্য যতক্ষণ আমার মেয়ের প্রোগ্রাম চলছিল ততক্ষণ আমি আর আমার ফ্রেন্ড, মানে সেও তার বাচ্চাকে নিয়ে এসেছিল এখানে। তো দুজনে মিলে আমরা একটু বাইরেটাও ঘুরে দেখেছিলাম। তো বাইরেটা এত বড় একটা ম্যাপ দেখলাম, যে ম্যাপটাতে অনেকগুলো স্পট দেখা গেছিলো। তো জায়গাটা এতটাই বড় ছিল, তো আমরা ভাবলাম আগে বাচ্চাদের এই সমস্ত প্রোগ্রামটা এন্ড হোক, তারপর আমরা ভালোভাবে এক্সপ্লোর করবো এই সব কিছু। তাই সকাল থেকে এসেই ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি এখানে, এবং গাছগুলো ফুলগুলো এত সুন্দর যে আমার তো খুব ইচ্ছে করছিল। আমি নেচার ভীষণ ভালোবাসি, আর নেচার কে না ভালোবাসে বলো, বাচ্চা থেকে বড় সবাই নেচার ভীষণ ভালোবাসে। সেই জন্য আমার ইচ্ছে ছিল যে এই পুরো গার্ডেনটা একবার হলেও ঘুরে দেখব। যদিও আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ছিল, তো সেই জন্য আমরা ভাবছিলাম যে ঘুরে দেখতে পারবো কি না। বাট লাকিলি খুব বেশি বৃষ্টি হয়নি, মেঘলা থাকলেও ঘুরে দেখার মতো সুযোগ আমরা পেয়েছিলাম। তো সেই জন্য আমি এই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা দেখতে পাবে যে কিউ গার্ডেনের মধ্যে কত জায়গা রয়েছে, যেগুলো কত সুন্দর সুন্দর হিডেন প্লেস, যেগুলো তোমরা এসে এক্সপ্লোর করতে পারো, এবং আশা করি তোমাদের দারুণ লাগবে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা এন্ড অবধি দেখো, অনেকগুলো ভালো ভালো লোকেশনে তোমাদেরকে আমি খোঁজ দেবো। তো বাচ্চাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বাচ্চাদেরকে আমি পিক আপ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পিক আপ করা মাত্রই বৃষ্টি নেমে গেছে। লাস্ট ব্লগের এন্ডে তোমরা এত দূর অবধি দেখেছিলে যে আমরা বাচ্চাদেরকে এখানে পিক আপ করে নিয়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। তাই আজকে আরও একবার রিভাইন্ড করে তোমাদের পুরো জিনিসটা দেখাচ্ছি। এটা হলো কিউ গার্ডেন, যেটা কিউ ব্রিজ বলে একটা জায়গার কাছে রয়েছে। এই ব্রিজটা পার করেই ভেতরে এলে তোমরা কিউ গার্ডেন পেয়ে যাবে। তো কিউ গার্ডেন একটা খুব ফেমাস বটানিক্যাল গার্ডেন, যেটা লন্ডনের মধ্যেই রয়েছে। তো কিউ গার্ডেনের ভেতরে দেখার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে, তাই যখনই এখানে আসবে এসে প্রথমেই এখানে গাইড ম্যাপ পাওয়া যায়, যে ম্যাপটা তোমরা অবশ্যই কিন্তু নিয়ে নিও। আদারওয়াইজ এখানে এসে এতগুলো লোকেশান আছে, একদিনে কভার করা খুব মুশকিল হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না যে কোন কোন জায়গায় কী কী রয়েছে। তো এখন আমরা যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার ভেতরে কিন্তু বিভিন্ন রকমের গাছপালাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই গার্ডেনটাকে বটানিক্যাল গার্ডেনের মতোই বলতে পারো। তো এখানে শীত তাপ মানে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে সমস্ত গাছপালা রাখা হয়েছে। আমি আর আমার ফ্রেন্ড বাচ্চাদেরকে ক্লাসে ঢুকিয়ে রেখে আমরা এখানে একবার এসেছিলাম অলরেডি, তারপরে আমি আবারও এলাম, কারণ অর্পণ এই জায়গাটা দেখেনি এবং অর্পণের দেখতে ভীষণ ভালো লাগবে। আর এখানে এরকম একটা ওপরেও জায়গা রয়েছে, যেখান থেকে নিচটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তবে সিঁড়ির এই জায়গাটাতে একটু রিস্ক আছে, এখানে একটু ডেঞ্জার লেখা রয়েছে, তাই আস্তে শিস্তে কিন্তু তোমরা এই সিঁড়ি দিয়ে ওঠানামা করবে, কারণ একটু রিস্ক রয়েছে। আর নিচে এখানে তোমরা দেখো কত রকমের ফুল গাছ সব কিছু রয়েছে। লোকেশানটা কিন্তু খুবই ফটোজেনিকও বলতে পারো, ভীষণ সুন্দর, আর প্রচুর রকমের ফুল, যারা ফুল ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে এসে। অনেক রকমের ফুল গাছ তোমরা এখানে দেখতে পাবে। এই গাছগুলো আমরা ইন্ডিয়ায় সাধারণত দেখি, কারণ ওখানে গরমে এই ফুলগুলো অনেক হয়, কিন্তু এখানে এই জায়গাটার মধ্যে যেহেতু টেম্পারেচারটা হিট রাখা হয়েছে, তাই এর মধ্যেও কিন্তু এই ফুলগুলো হয়েছে ভালোভাবে। এই দেশের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যখন আমি চিড়িয়াখানায় গেছিলাম তখনও আমি দেখেছিলাম যে বিভিন্ন প্রজাতির জিনিসকে এরা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। সেরকমই কিউ গার্ডেনের ভেতরে এই যে বটানিক্যাল গার্ডেন প্লেসটা রয়েছে, এই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের অবলুপ্ত হয়ে যাওয়া গাছ, গাছের কুড়ি, তারপরে তাদের বীজ, সেগুলোকে কিন্তু সংরক্ষণ করেও রাখা হয়েছে, যাতে পরবর্তী জেনারেশনও এই গাছগুলোকে অ্যাটলিস্ট দেখতে পারে। কারণ অনেক গাছ, অনেক পশু পাখি তো আজকালকার দিনে অবলুপ্ত হয়ে
যাচ্ছে আর দেখতেই পাওয়া যায় না। তো এইখানে লন্ডনের মধ্যে আমি অনেকগুলো জায়গা দেখলাম যারা কিন্তু সমস্ত কিছুকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। আর এই দেখো আমাদের ম্যাপটা, আমরা হঠাৎ করে হারিয়ে ফেলেছিলাম ম্যাপটা, তো দেখলাম যাওয়ার সময় উড়ে এসে মনে হয় এটা পড়ে গেছিলো মাটিতে। তো ফেরার সময় আবার এই ম্যাপটা দেখতে পেয়ে গেছি, যদিও একটু বৃষ্টির জলে ভিজে গেছিলো, বাট স্টিল ম্যাপটা কিন্তু এখানে ভীষণ কাজের, কারণ অনেক কিছু দেখার রয়েছে। আর সব কিছু দেখার জন্য হাতে ম্যাপ না থাকলে খুঁজে খুঁজে বার করাটা অনেকটা সময়ের ব্যাপার। আর যেহেতু আমাদের কাছে খুব বেশি সময় নেই, আমরা অলরেডি 3টে অবধি বাচ্চাদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম, তারপর বাচ্চারা ঘুমিয়ে গেছে, তো আমাদেরকে বাকি সময়টার মধ্যে সব কিছু ঘুরে দেখতে হবে। তাই অর্পণ আগে দাঁড়িয়ে ভালো করে লোকেশানগুলো দেখে নিয়েছে যে কোন কোন লোকেশানে দেখার মতো স্পট রয়েছে। তো আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত স্পটগুলোই নিয়ে গিয়ে দেখাবো, তোমরা জাস্ট দেখবে কি সুন্দর। এগুলোকে বলতে পারো হিডেন প্লেস ইন কিউ গার্ডেন। তো কিউ গার্ডেনের এই জায়গাগুলো কিন্তু তোমরা কিউ গার্ডেন এলে অবশ্যই এক্সপ্লোর করে দেখো। তো প্রথমেই আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা স্কাই ওয়াক। এই জায়গাটাও দূর থেকে দেখো কি সুন্দর লাগছে। এখানে লিফটও থাকে মাঝে মাঝে, বাট আজকে লিফটটা জানি না কেন চলছিল না। আর বাচ্চারা যেহেতু স্ট্রলারে ঘুমাচ্ছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে তো উপরে উঠতে পারবো না। এখানে প্রায় 100-র ওপরে সিঁড়ি রয়েছে। তো আমি আর আমার ফ্রেন্ড প্রথমে উপরে উঠে গেছি, কারণ ওর বাবারা বাচ্চাদেরকে পাহারা দিচ্ছিল। কিন্তু আমি এই ওপরে ওয়াকটা মিস করতে একদমই চাইছিলাম না, এত সুন্দর ওয়াক আমি না দেখে তো পারবোই না। তাই সিঁড়ি দিয়ে হলেও আমি কষ্ট করে ওপরে উঠে পড়েছি। অনেকগুলো কিন্তু সিঁড়ি ছিল, বাট ওপরে উঠে যদি তোমরা একবার ভিউটা দেখো, তোমাদের কিন্তু এই কষ্টই মনে হবে না। আর এই পুরো ওয়াকটার নিচ থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে যে পায়ের নিচে পুরো সবুজ গাছপালা, খুবই সুন্দর লাগবে। তাই কষ্ট করে এই জায়গাটায় একবার এসে কিন্তু দেখে যেও, এটা আমি হাইলি রেকমেন্ড করব তোমাদের সবাইকে দেখে যাওয়ার জন্য। তো অনেকগুলো সিঁড়ি দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এসেছি আমরা। এইবার ওপর থেকে তোমাদেরকে গিয়ে ভিউটা আমি দেখাচ্ছি কীরকম লাগছে। আমি তো তাড়াতাড়ি ওপরে চলে এসেছি, আমার ফ্রেন্ড আস্তে আস্তে ওপরে আসছে, তাই আমি ওর জন্য আবার একটু ওয়েটও করছি যাতে আমরা দুজনে একসাথে ওপরটা ঘুরে এনজয় করতে পারি। কারণ বড়রা আসেনি, বড়রা নিচে রয়েছে, তারা বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে। সো ফাইনালি আমরা দুজন ওপরে চলে এসেছি। আর এখন এই যে ক্লাউডি ওয়েদারটাও কিন্তু ওপর থেকে এত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, চারিদিকে গ্রিনারি, অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, জাস্ট দেখো। টোটালি এক वॉक है। वो सीढ़ी से हम लोग आए, पूरा ये है लिफ्ट का, लिफ्ट काम नहीं कर रहा है, हम सीढ़ी चढ़ के आए। ये सोनाली मैडम जा रही है। আমরা উপরে উঠে গেছি, আর আমার বড় এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসে, সে নিচে থাকবে তা তো হয় না। তো যেহেতু সোনালির বড় আজকে গেছিলো আমাদের সাথে, তো সে বাচ্চাদেরকে দেখাশোনা করছিল। দুটো বাচ্চাই ঘুমাচ্ছিল নিজেদের স্ট্রলারে, বাট কাউকে তো থাকতে হবে দেখার জন্য। তো দেখি আমার বর চলে এসেছে চুপি চুপি উপরে, আর সোনালি ভিডিও করছিল। সো আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্পণ যখন উপরে এসেছে, সোনালিকে এই ভিডিওটাও ক্যাপচার করে ফেলেছিল। তো আমি তো সারপ্রাইজ হয়ে গেছি যে উপরে চলে এসেছে। আমি ভাবছিলাম ওকে ছাড়া আমার ওপর থেকে এরকম একা একা এত সুন্দর জিনিসটা দেখছি, তো ওর সাথে দেখে এটা শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছিল যে তুমি যদি মোমেন্টটা দেখতে পেতে খুব ভালো হতো। বাট ও উপরে চলেই এসেছে, আমি জানতাম যে ও নিজেও মিস করতে চাইবে না, এটা এতটাই সুন্দর। তো ও চারিদিক থেকে দেখছে এত সুন্দর জায়গাটা। ওপর থেকে দেখো ওই বটানিক্যাল জায়গাগুলোর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে বিল্ডিংগুলোকে ওপর থেকে দেখতে। আর মানে চারিদিকের ভিউগুলো এত সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর যেখান দিয়ে আমরা হাঁটছি এর নিচটা তোমরা দেখলে বুঝতে পারছো না, বাট চোখে দেখে কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে নিচটা পুরো গ্রিন, উপর দিয়ে হাঁটতে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। আর এই এতটা উঁচুর ওপরেও দেখো কত লম্বা লম্বা গাছ রয়েছে, যে গাছের পাতা দিয়ে পুরো এই ওয়াকের ওপরটা ঢাকাও রয়েছে কিছু কিছু জায়গায়। তো সেখান দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল যে এখানে এত ভালো হাওয়া দিচ্ছিল, যে হাওয়ার জন্যই কিন্তু এই জায়গাটা আরও বেশি ভালো লাগছিল। তো আমরা এই পুরো স্কাই ওয়াকটার ভেতরে হেঁটে হেঁটে ঘুরলাম, এবং তাড়াতাড়ি এবার নিচে নামারও প্ল্যান করছি, কারণ বাচ্চা দুটো নিচে ঘুমাচ্ছে, যদি ঘুম ভেঙে যায় ওদেরকে। তো শান্তনজি নিচে একা রয়েছে, মানে সোনালির বর নিচে একা রয়েছে, তো ও একা একা সামলাতে পারবে না দুটো বাচ্চাকে। সেই জন্য আমরা ওপরটা তাড়াতাড়ি ঘুরে এবার নিচে নামার প্ল্যান করছি। আবারও অনেকগুলো সিঁড়ি নামতে হবে, বাট নামাটা কিন্তু একদমই কষ্টকর নয়, তোমরা জানোই সিঁড়ি দিয়ে ওঠাটা যত কষ্টকর নামাটা কিন্তু নয়। এই জায়গাটা দেখাটা কিন্তু একদম ওয়ার্থ ইট ছিল।
তারপরে ওখান থেকে হেঁটে আমি আরও একটা দারুণ জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। একটু ওখান থেকে হাঁটলেই দেখতে পাওয়া যাবে। এই লোকেশানগুলো কিন্তু তোমরা ম্যাপে করে যদি দেখো তাহলে খুব ভালোভাবে পেয়ে যাবে। ওখানে গেলেই তোমাদেরকে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়, যে ম্যাপটা ফলো করে করে তোমরা যদি যাও তাহলে কিন্তু পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় ডিরেকশন দেওয়া রয়েছে, সেটা দেখে দেখে যাওয়াটা কিন্তু ভীষণ ইজি হয়। এই যে দেখো এই ব্রিজটা, এই ব্রিজের এইখানটা এতটা সুন্দর লাগছিল, বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে সেই সময়, আর দুদিকে লেক ছিল, লেকের ওপর দিয়ে এই ব্রিজটা ছিল। এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ স্নিগ্ধ লাগছিল। তো আমি আর অর্পণ এখানে এসে একটু বৃষ্টির মধ্যে মনে হচ্ছিলো মেয়ে ঘুমাচ্ছে, একটু রোম্যান্টিক ডান্স করে নিই, বাট এখন যেহেতু প্যারেন্টস হয়ে গেছি এখন আর সেই রোম্যান্স আমাদের নেই। তো আমি আর আমার ফ্রেন্ড এখানে এসে কিন্তু আজকে বৃষ্টির মধ্যে একটু ডান্স করে নিয়েছিলাম, কারণ দুজনেরই বাচ্চা ঘুমাচ্ছিলেন। আমাদের দুজনের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা এখনও রয়েছে, আমরা এখনও বলতে পারো বাচ্চাদের মতোই নিজেদেরকে মানে এক্সপ্লোর করতে ভালোবাসি। তো আমার ফ্রেন্ড বললো চলো না, বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওয়েদার আর জায়গাটা এত সুন্দর, তো দুজনে একটু ডান্স করে নিই। অর্পণ তো আবার এখানে একদম দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করেছে পুরো রোম্যান্টিক হিরোর মতো, বাট ডান্সটা তো সে আর আমার সাথে করলো না। সেই জন্য আমি নিজের মনের দুঃখ কাটানোর জন্য আমি আর আমার ফ্রেন্ড মিলেই আজকে এখানে একটু ডান্স করে নিয়েছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। এরপর ওই লেকের পাশেই আরও একটা খুব সুন্দর স্পট আমার চোখে পড়েছে, তো আমি ভাবলাম সেখানেও একটু যাই, তোমাদেরকে দেখাই। দেখো এখন ঘাসের ওপর ছোট ছোট ফুলগুলো ফুটে থাকে, ঘাসগুলো পুরো সাদা লাগে দেখতে, এত সুন্দর। আর এখানে যেহেতু লেকের ধারে প্রচুর ডাক ঘোরাঘুরি করছে, তো ওই ডাকগুলো উপরে উঠে এসে বিভিন্ন জায়গায় ঘুরছে, এখানে পিজিয়ান দেখতে পাওয়া যাচ্ছে। আমি শুধু ভাবছিলাম আহানা যদি এখন জেগে থাকতো ও ভীষণ মজা পেত, ও ভীষণ ভালোবাসে পশু পাখি নেচার সব কিছুই। তো এখানে এতগুলো ডাক ছিল, আর মানে স্কুইরেল পিজিয়ান সব কিছুই এই জায়গাটাতে কিন্তু ঘোরাঘুরি করছিল। তো আহানাকে আমি খুব মিস করছিলাম, কারণ ও যদি জায়গায় থাকতো তাহলে ও খুব বেশি মজা পেত এগুলো দেখে। কিন্তু আমি ওর ঘুমটা ভাঙাতে চাইছিলাম না, ঘুমটাও বাচ্চাদের খুবই দরকার, এমনিতেই আমার মেয়ে অনেক কম ঘুমায়, বাট আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছে, অনেক অ্যাক্টিভিটিস করেছে, তাই আজকে বাইরের হাওয়ার মধ্যে ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওর ঘুমটা আর ভাঙাতে চাইছিলাম না। যখন ও উঠবে তখন যা দেখতে পাবে সেটা আমরা ওকে নিশ্চয়ই দেখাবো, কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য খুব ভালো একটা চিলড্রেন পার্ক রয়েছে। তো ইচ্ছে আছে ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে চিলড্রেন পার্কটা ঘুরিয়ে তারপরেই বাড়ি যাওয়ার। তো ভিডিওটা পুরো দেখো, চিলড্রেন পার্কটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। বাট এখন এই জায়গাটায় দেখেছো কত ডাক ঘোরাঘুরি করছে। আর কিউ গার্ডেনের মধ্যে অদ্ভুত একটা দারুণ জিনিস দেখলাম, এখানে একটা বড় জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে, যার মধ্যে মোটিভেশনাল বিভিন্ন রকম সাউন্ড চলছে, যেটার মধ্যে দিয়ে একটা স্নিগ্ধ আওয়াজ, এবং এই স্নিগ্ধ প্রকৃতির মধ্যে বসে কিন্তু তোমরা যোগাও করতে পারো। তো সাউন্ডটা শুনে দেখো কি সুন্দর লাগছে। কিউ গার্ডেনের মধ্যে এসে এই জিনিসটা কিন্তু আমার অদ্ভুত সুন্দর লাগলো, মনে হচ্ছিল দাঁড়িয়ে এক দৃষ্টিতে এটা দেখে যাই, এবং দেখলেই মনে হচ্ছে যেন একটা মেডিটেশন করার মতো সিচুয়েশান চলে আসছে, কারণ সাউন্ড উইথ নেচার এই দুটো জিনিস মিলেমিশে এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো। আর তার অপোজিটেই এত সুন্দর একটা ভিউ ছিল, দেখো গাছগুলো দুপাশে লাইন দিয়ে রয়েছে, আর মাঝখানে এই গ্রিন গ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল যে এখানে আমরা প্রত্যেকেই বসে একটু টাইম পাস করে নিলাম, কারণ বাচ্চারা তখনও ঘুমাচ্ছিল। আজকে আমরা লাকিলি অনেকটা সময় নিজেদের মতো কাটানোর পেয়ে গেছি। তো আমি, অর্পণ আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে এখানে বসে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করে নিয়েছি। এরপর বাচ্চারা উঠলে আমরা ওদেরকে নিয়ে আবার চিলড্রেন্স প্লেগ্রাউন্ডেও যাব।
আর আজকে সারাটা দিন এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেই ওই জন্য বাচ্চারা আজকে ভালোভাবে ঘুমিয়েছে। তো আমরা সারাদিন ঘোরাঘুরি করে আজকে আমাদের এত খিদে পেয়ে গেছে, এবার আমরা খাবারের দোকান খুঁজতে এগোচ্ছি। थैंक यू भगवान जी सनी डे बनाने के लिए, हम लोग बहुत खुश हो गए। ये देखिए खुशी आपके साथ भी थोड़ा शेयर कर रहे हैं। খাবারটা কোথায়? वेलकम टू चिल्ड्रंस गार्डन। আমরা চিলড্রেন গার্ডেন্সের একদম পাশেই একটা ক্যাফে দেখতে পেয়ে গেছি। যেহেতু বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, তাই আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়াটাই করে নিই, কারণ ওরা উঠলে ওদেরকে নিয়ে গেলে তবেই ওদের ভালো লাগবে। আমরা আগে খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে ওরা যখন ঘুম থেকে উঠবে তখন সঙ্গে সঙ্গেই নিয়ে যেতে পারবো, কারণ আমাদের হাতে খুব বেশি আর সময় নেই। এখানে কিন্তু সব কিছু 7টার মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর চিলড্রেন গার্ডেন্স কিন্তু 5টা 5:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। আর এই ক্যাফেটা দেখছো, ঢোকার পরে এত সুন্দর লাগছিল, এত সুন্দর ডেকোরেট করা রয়েছে, আর সামনে এত বাচ্চাদের খেলনা, টয়েস সব কিছু সব রয়েছে। ভাবছিলাম বাচ্চারা ঘুমিয়ে আছে একদিকে ভালো, কারণ ওরা ঘুম থেকে উঠলেই পুরো এখানে দেখেই পাগলা হয়ে যাবে, কারণ এত জিনিস রয়েছে বাচ্চাদের জন্য। তো এই করতে করতে আমার বর দেখছি স্যান্ডউইচ কিনে নিয়েছে, কারণ আজকে এখানে খাবার খুব বেশি অপশন ছিল না, যেহেতু সব ক্লোজ হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখানে স্যান্ডউইচ কিনেছিলাম। স্যান্ডউইচটা কিন্তু খেতে খুব ভালো ছিল। তো আমি একটা হট চকলেট, অর্পণ একটা কফি, আর আমরা সবাই মিলে স্যান্ডউইচ কিনেছিলাম। আর এখানে সবাই মিলে সেলফি তোলার জন্য কি মজার একটা জায়গা ছিল দেখো, ওপরে একটা মিরর লাগানো ছিল, পুরো বিল্ডিংটার ওপরটা মিররের, আর এখানে থেকে ক্লাউড ঝুলছে, খুব সুন্দর দেখতে ছিল। তো ওখান থেকে আমরা কিছু সেলফি তুলে নিলাম। আর এই যে চলে এসেছি আমরা এখন চিলড্রেন্স গার্ডেনে। মেয়েরাও এখন উঠে পড়েছে। চিলড্রেন্স গার্ডেনটাও কিন্তু খুবই সুন্দর, আর এখানে খুব সুন্দর একটা উডেন আর্কিটেকচারের মতো করা রয়েছে। তো আমি সেখানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ততক্ষণে অর্পণ আর সন্তান দুজনেই বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে চলে গেছে খেলানোর জন্য, কারণ এটা বন্ধ হয়ে যাবে 5টার সময়। তো আমি এখানে এসেছিলাম এই উডেন জায়গাটাকে কীরকম একটু এক্সপ্লোর করে দেখার জন্য। খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখে, স্ট্রাকচার ওয়াইজ, এবং এখানে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছিল। আর এই পুরো কিউ গার্ডেনের মধ্যে কিছু দেখার এখনও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে সেটাও কিন্তু দেখাবো। অবশ্যই ভিডিওটা কিন্তু এন্ড অবধি তোমরা দেখো, বারবার বলছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক ভালো ভালো জিনিসও তোমরা দেখতে পাবে। সো এখন আমি যখন এই উডেন স্ট্রাকচারটার ওপরে ঘুরছিলাম, তো ওপরে উঠে দেখি কি, ওপর থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ডেজার্টের স্টাইলে কিন্তু মানে বাচ্চাদের এই প্লেগ্রাউন্ডটাকে সাজানো রয়েছে। আর ওদিকে দেখি বড় একটা স্লিপ রয়েছে, যেটার মধ্যে দিয়ে ওর বাবা মেয়েকে নিয়ে, মানে বাচ্চাদেরও সঙ্গে থাকতে থাকতে বাবা মায়েদেরও বাচ্চা হয়ে যাওয়ার ইচ্ছে হয় বলে না, সেরকমই অবস্থার। বাবা দেখো মেয়েকে একদম কোলে চাপিয়ে নিয়ে দুজনে মিলে স্লাইড করছে। এই বড় স্লাইডটার মধ্যে দিয়ে বাচ্চারা একা একা যেতে ভয় পায়, এটা একটু বড় বাচ্চাদের জন্য। আহানা যেহেতু একটু ছোট, সেই জন্য এখন ওর বাবাই দেখলাম ওর মধ্যে দিয়ে ওকে নিয়ে চলে গেল। তো ওপর থেকে ভিউটা দেখতে এত অসাধারণ লাগছিল, পুরো ডেজার্ট লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে ওপর থেকে ভিডিওটা শেয়ার করে নিলাম। এরপর নিচে গিয়ে বাচ্চারা দেখি অনেক খেলাধুলো করছে, এখানে অনেক কিছু বেশ মজার মজার করার রয়েছে, ছোট ছোট স্লাইডও রয়েছে, আর এরকম ছোট ছোট ঘরের মতো বানানো রয়েছে যেখানে বাচ্চারা লুকোচুরি খেলতে পারে। তো আহানা প্রথমে স্লাইডিং করছিল, কারণ ততক্ষণে সাভি ঘুম থেকে ওঠেনি, সাভি এখনও ঘুমাচ্ছিল। তো আহানা একা একা আর কী করবে, সেজন্য ও বাবার সঙ্গে স্লাইড করছিল। তো সাভি ঘুম থেকে উঠলে তখন দুজনে মিলে একটু একসাথে খেললে ওর বেশি ভালো লাগতো, কিন্তু এখনও যেহেতু সাভি ঘুমাচ্ছে, তাই ওর বাবা মা একটু চিল করছে বসে, আর এইদিকে অর্পণ মেয়েকে নিয়ে এখান থেকে স্লাইড করাচ্ছে। এই দেখো সাভি স্টলারে ঘুমাচ্ছিল, আর এদিকে ওরা দুজন বসে রয়েছে। বাট আহানা এখানে এত আনন্দ করছে, মজা করছে, যে আহানার আওয়াজ শুনে শুনে সাভির ঘুমটা আস্তে আস্তে ভেঙেছে। তো ওর বাবার সাথে আহানা এখানে পিকাবু খেলছিল, তো ওদের দুজনের হাসির আওয়াজ শুনেই সাভির ঘুমটা একটু ভেঙে গেছে। এবার আশা করি সাভি চলে আসবে, সাভি এলে আহানা আরও বেশি মজা পাবে। দেখো ঘুম থেকে উঠে পড়েছে সে, আর এদিকে বাবা আর মেয়ে মিলে লুকোচুরি খেলছে কি। जाओ जाओ जाओ, आना है अंदर, जाओ 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 जाओ। कौन है अंदर? अंदर कौन है? अंदर कौन है? आना।
আহানা একা খেলতে খেলতে বোর হয়ে যাচ্ছিল। ভালো হয়েছে সাভি উঠে পড়েছে, দেখতেই পেলে ওকে দেখে ও কত খুশি হয়েছে। আর সাভি ঘুম থেকে ওঠা মাত্রই পুরো এখন চিলড্রেন্স প্লেগ্রাউন্ডটার একটা রাউন্ড দিতে চলে গেছে। আহানা এখানে নিজে বালি নিয়ে খেলছে আর সাভি দৌড়ে দৌড়ে পুরো জায়গাটা আগে এক্সপ্লোর করে দেখে নিচ্ছে কোথায় কি কি খেলার রয়েছে। বাচ্চারা জেনারেলি নতুন কোনো জায়গা দেখলেই সেটাকে এক্সপ্লোর করার জন্য ছোটাছুটি করে, তো ও চারিদিকটা এখন দৌড়ে দৌড়ে দেখে নিচ্ছে। আহানা যেহেতু অলরেডি সব কিছু এক্সপ্লোর করে নিয়েছে, তাই আহানা এখানে দাঁড়িয়ে বালি নিয়ে একটু খেলছে। আর সাভি গেছে এখন চারিদিকে এক্সপ্লোর করতে। দেখতেই পাচ্ছ টডলারদের এনার্জি, একে ঘুম থেকে উঠেছে এনার্জি আরও হাই। এখন তার মধ্যে ও দেখতে পেয়েছে এত কিছু, সব কিছুকে খুব ভালো করে এক্সপ্লোর করছে, সব কিছুর ওপর চাপছে নামছে, খুব মজা পেয়েছে বাচ্চারা। বাচ্চাদের সঙ্গে খেলাধুলো দেখতে দেখতে কখন যে টাইম কেটে গেছে বুঝতেই পারিনি। তো অলরেডি 5টা বেজে গেছে আর এই গার্ডেনটা এখন বন্ধ হয়ে যাবে, তাই আমাদেরকে এখন বাইরে যেতে হবে। কিন্তু দেখো বাচ্চাদের এদিকে বেরোনোর কোনো ইচ্ছে নেই, তারা নিজেরা এত মজা পেয়েছে এখানে যে এখন নিয়ে যাওয়ার সময় যখন তাদেরকে বলছি চলো বাইরে চলো, তারা কিছুতেই রাজি নয়। দুজনে একসাথে দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে বলছে চুপ চুপ চুপ, যাবো না বাইরে যাবো না। দুজনেই মুখে আঙুল দিয়ে দেখাচ্ছে, কিন্তু যেতে তো বাইরে হতোই। তো ওদেরকে অনেক বোঝালাম যে চলো বাইরে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো দেখাতে। তো বাইরে আসা মাত্রই দেখো এখানে দেখলাম ও বাবা, এর কিউ গার্ডেনের মধ্যে এরকম কিন্তু ট্রেনও চলে। তোমরা যদি পুরো কিউ গার্ডেনটা হেঁটে ঘুরতে না পারো, কারণ এটা অনেক বড় গার্ডেন তোমাদের আগেই বলেছি, তো হেঁটে ঘুরতে কষ্ট হতে পারে, তো তোমরা কিন্তু এসে এরকম ট্রেন রাইডও বুক করে নিতে পারো। এই ট্রেনটা কিন্তু পুরো কিউ গার্ডেনের সমস্ত জায়গার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবে, এবং তোমরা যেখানে যেখানে দাঁড়াতে চাও সেখানে নেমে যেতে পারো, তারপরে আবার পরের ট্রেন নিলে তখন তোমরা উঠতে পারো। তো এই ট্রেন সার্ভিসটা কিন্তু এখানে আমার অসাধারণ লাগলো। যদিও বা আমরা আজকে ট্রেনে চাপিনি, বাট নেক্সট টাইম এলে অবভিয়াসলি আমরা এই ট্রেন সার্ভিসটা নেব, কারণ ট্রেনে করে ঘুরতে আহানার তো খুবই ভালো লাগে, আর আমাদেরও কিন্তু ট্রেনে চেপে এই জায়গাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু আমরা আজকে মেন সমস্ত জায়গাগুলোকে দেখে নিয়েছি, পরের বার শুধু এই রাইডটাই চেপে আমরা পুরো গার্ডেনটার মধ্যে দিয়ে ঘুরে মজা নিতে পারবো। আর এটা কিন্তু অনেক সময় টিকিটের সাথেও ইনক্লুডিং থাকে, তোমরা সেটা চেক করে দেখে নিও। তো আমরা যেহেতু আজকে এখানে টিকিট কাটিনি, তাই আমার এটার ব্যাপারে খুব একটা আইডিয়া নেই। তবে ট্রেনটার গায়ে একটা লেখা ছিল যেখানে মনে হলো যে টিকিটের সাথেই এটা তোমরা ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো। এখন যে জায়গাটায় আমরা এসেছি এটা হচ্ছে একটা ফ্লাওয়ার গার্ডেনের মতো। এখানে চারিদিকে লাইন দিয়ে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে। তো দেখো আহানা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে দেখে দেখে বলছে কোনটা কি কালারের ফুল, আর খুব মজা পাচ্ছে। আমাদেরও এত ভালো লাগছিল এই জায়গাটা এসে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফুলগুলো দুলছে, আর চারিদিকটা একদম সুন্দর করে ফুলে ভর্তি, চারিদিকে নানান রকম কালারের ফুল দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে।
বিকেলে ঘুম থেকে উঠে বাচ্চারাও এখানে অনেক সুন্দর করে টাইম স্পেন্ড করে কাটিয়ে নিয়েছে, চিলড্রেন্স গার্ডেনও ঘুরে নিয়েছে। এবার আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। বাট যাওয়ার আগে যে রাস্তাটা দিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম গার্ডেনে, সেই রাস্তাটা দিয়ে যখন ফিরছিলাম তখন দেখলাম সূর্য বাবাজি আস্তে আস্তে মুখ তুলে তাকিয়েছে। আর যাওয়ার সময় এই জায়গাটা আমরা দেখেছিলাম তখন আমাদের ভীষণ ইচ্ছে ছিল এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলি, কারণ এত সুন্দর সুন্দর ফুল গাছ এই জায়গাটাতে। এই ফুলগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। পুরো তোমাদেরকে বলেইছিলাম যে ইন্ডিয়ায় যেরকম ঠিক শিউলি ফুল পড়ে, শীতকালে গাছের নিচে শিউলি ফুল পড়ে থাকে, ওরকম লাগছিল দেখতে। তো আমাদের ইচ্ছে ছিল এখানে ফটো তুলো, বাট সকালবেলায় যেহেতু ওদের ক্লাস ছিল একটা অ্যাক্টিভিটি, সেজন্য আমাদের সময় হয়নি। তো ফেরার সময় দেখলাম সূর্যের আলোও উঠেছে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করে নিই। আহানারও খুব ইচ্ছে ছিল ওখানে দাঁড়িয়ে ফুলগুলো নিয়ে একটু খেলাধুলো করার, তো সেটা করলাম। আর কিউ গার্ডেনের মেন গেট থেকে ঢোকার সময় তোমরা এই বিল্ডিংটাও দেখতে পাবে। এটা বিভিন্ন কারণে ভাড়াও দেওয়া হয়, বাট এখন আমি এই বিল্ডিংটা বন্ধই দেখছিলাম। বাট আর্কিটেকচারের পাশে এই সুন্দর ফুল গাছটা রয়েছে একদম। তো এখানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, একদম পিঙ্ক হয়ে রয়েছে চারিদিকে। গাছের ওপরও যত ফুল, গাছের মাটিতেও তত ফুল পড়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আসতে একদমই ইচ্ছে করছিল না। আর আহানাও ভীষণ মজা পাচ্ছিল এই জায়গাটাতে। তাই আহানা আর আমি মিলে বেশ কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করলাম। অনেকক্ষণ ধরে আমরা দুজন ফুল নিয়ে খেললাম, ফটোশ্যুট করলাম, অনেক ফটো তুলেছি, অনেক রিলসও আমি পোস্ট করেছি। তোমরা সেগুলোকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি খুব হ্যাপি হয়েছি। থ্যাঙ্কস ফর দিস, যে তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, আমার রিলসগুলোকে, ফটোগুলোকে তোমরা এত ভালোবাসা দিয়েছো। তো ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। এখানে সব কাজ নিজেকে করতে হয় বাচ্চাকে একা নিয়ে। তাই আজকে তোমাদের সাথে এই পুরো ব্লগটা আমি শেয়ার করলাম। তোমরা কিন্তু দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার আমরা বেরিয়ে পড়েছি কিউ গার্ডেন ঘুরে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার রাস্তাটাও তোমাদেরকে এক ঝলক দেখাবো, কি সুন্দর। কারণ আসার সময় যখন আমরা আসছিলাম তখন একদম মেঘলা ওয়েদার ছিল, তাই খুব ভালো করে কিছু সেরকম তুলতে পারিনি, দেখাতেও পারিনি তোমাদেরকে। আর তারাও ছিল আমাদের এখানে আসার। বাট যাওয়ার সময় যেহেতু সূর্যের আলোটা ফুটেছে, তাই দেখাচ্ছি তোমাদের আশেপাশটা কি সুন্দর। যে রাস্তাটা দিয়ে আমরা কিউ গার্ডেন হেঁটে গেছিলাম, সেটা একটা, এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার নাম হচ্ছে কিউ ব্রিজ। এই কিউ ব্রিজের ওপর থেকে যখন তোমরা হেঁটে যাবে তখনও কিন্তু খুব দারুণ একটা ভিউ দেখতে পাবে। এর নিচে এরকম বোট দাঁড়িয়ে থাকে এবং চারিদিক থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো আজকে আমাদের সারাটা দিন খুব দারুণভাবে কেটেছে এবং আমার ছোট্ট মেয়ের জন্য আমরা এত সুন্দর একটা জায়গা ঘুরতে আসতে পেরে ভীষণই হ্যাপি যে আমার ছোট মেয়ে এইটুকু বয়সে আমাদেরকে এত বড় সুযোগ করে দিই। তো সেই খুশিতেই আজকে আমরা কিউ গার্ডেন থেকে ফিরে ভেবেছি বাড়িতে একটা পার্টি করব, কারণ আজকে আমাদের ছুটি আর হাজব্যান্ডেরও ছুটি, কারণ ওরাও মেয়েদের জন্য ছুটি নিয়েছিল। তো আমরা আজকে চলে এসেছিলাম আমাদের ফ্রেন্ডের বাড়ি, সোনালিদের বাড়িতে। তো ওখানে দেখো আমাদের একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়েছিল। সো রাত্রিবেলা এখানে আমরা একটু পার্টি করে নিলাম, বাচ্চারাও নিজেদের মতো একটু প্লে ডেট করে নিল। ওরা খুবই মজা করে আজকে খেলাধুলো করেছে দুজন মিলে। আর দুজন মিলে কিন্তু আজকে সারাদিন একসাথে কাটিয়েছে বলে একটু ঝগড়া ঝামেলা করেনি, দুজনের সাথে খুব সুন্দর করে সময় কাটিয়েছে। আমরা এদিকে পার্টি করছিলাম, ওরাও ওদের মতো প্লে ডেট সেলিব্রেট করছিল। তো সব মিলে আজকে সারা দিন আমাদের খুব সুন্দর একটা কেটে গেছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে নেক্সট ভিডিও পোস্ট করলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশানটা